আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় চিকিৎসক, হোমিওপ্যাথিক অনুরাগী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেই বিষয়টা হলো টেকনিক অফ আল্ট্রাসাউন্ড, নো দ্য আল্ট্রাসাউন্ড। আপনি কীভাবে আল্ট্রাসাউন্ডটাকে জানবেন সেই বিষয়টা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। আল্ট্রাসাউন্ড জানার জন্য আসুন আমরা আগে কিছু বেসিক জিনিস জেনে নিই। সেই বিষয়টা হলো ইজি আল্ট্রাসাউন্ড নামে আমি কোর্সটা শুরু করেছি। এটা কোনো ইউজুয়ালি কোর্স নয়, আপনাকে বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য আমাদের এই ভিডিও তৈরি করা। আপনাকে আল্ট্রাসাউন্ড জানতে প্রথমে আপনাকে সাউন্ড সম্বন্ধে ধারণা নিতে হবে। টু নো আল্ট্রাসাউন্ড ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট সাউন্ড। হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড আসলে কি? সাউন্ডটা হলো একটা এনার্জি বা শক্তি। এটা ইনভিজিবল, যেটা দেখা যায় না, অথবা এটা একটা ওয়েভ অথবা ফ্রিকোয়েন্সি। এই সাউন্ডের একককে বলা হয় হার্টস, অর্থাৎ দ্য নাম্বার অফ ওয়েভ অর অসিলেটিং অকার অন এ সেকেন্ড ইজ কল্ড অন হার্ট। এক সেকেন্ডে যেই কয়টা ওয়েভ অথবা অসিলেটিং হয় সেগুলোকে এক হার্টস বলে। হার্টস ইজ দ্য ইউনিট অফ সাউন্ড, ইন শর্ট ফর্ম এইচজেড। হার্টসকে সাউন্ডের একক বলা হয়। সাউন্ড কত প্রকার? হোয়াট ইজ সাউন্ড? কাইন্ডস অফ সাউন্ড। আমরা প্রথমত সাউন্ডকে দুই ভাগে ভাগ করব। বিভিন্ন লেখক রাইটার বিভিন্নভাবে ভাগ করেছেন। আমরা সাউন্ডকে দুই ভাগে ভাগ করব। একটা হলো অডিয়েবল সাউন্ড, আর একটা হলো ইনঅডিয়েবল সাউন্ড। অডিয়েবল সাউন্ড হলো যেই সাউন্ডটা আমরা শুনতে পাই সেটা হলো অডিয়েবল সাউন্ড। সাউন্ডটা যদি 20 হার্টস থেকে 20,000 হার্টসের মধ্যে হয় তখন এটা আমরা শুনতে পাই, এবং এই সাউন্ডটাকে বলা হয় অডিয়েবল সাউন্ড। এবার আসেন ইনঅডিয়েবল সাউন্ড। যখন এই সাউন্ডটা 20 থেকে 20,000 এর চেয়ে বড় অথবা ছোট হয়, গ্রেটার অর লোয়ার হয়, তখন আমরা এই সাউন্ডটা শুনতে পাই না। এখন এই ইনঅডিয়েবল সাউন্ডটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকে যে আলোচনা করব, সুতরাং এই আলোচনার বিষয়বস্তু হলো ইনঅডিয়েবল সাউন্ড, যেই সাউন্ডটা আমরা শুনতে পাই না। সেটা হলো যে ইনফ্রাসাউন্ড অ্যান্ড আল্ট্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ড কাকে বলে? যখন আমাদের সাউন্ডটা 28Z এর কম হয়, লোয়ার দ্যান 28Z হার্টস ইজ কল্ড ইনফ্রাসাউন্ড। আর যখন আমাদের সাউন্ডটা আল্ট্রাসাউন্ড 20 থেকে 200 হার্টস, 20,000 হার্টস, অর্থাৎ হলো 20,000 হার্টসের উপরে যখন হয় তখন আমরা এই সাউন্ডটাকে বলবো আল্ট্রাসাউন্ড। অর্থাৎ আমরা পেলাম এখানে তিনটা বিষয়। সেটা হলো, একটা হলো ইনফ্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড, এই দুটা সাউন্ড, আর একটা হলো অডিয়েবল সাউন্ড। এই তিনটা প্রকার। তাহলে অডিয়েবল সাউন্ড হলো 20 থেকে 20,000 হার্টস, যেটা আমরা শুনতে পাই সাধারণত। আর যখন 20 হার্টসের নিচে হবে তখন হলো ইনফ্রাসাউন্ড, এবং 20,000 উপরে যখন হবে তখন এটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড। আজকে আমরা কথা বলবো আল্ট্রাসাউন্ড নিয়ে। আল্ট্রাসাউন্ড শেখার আগে আপনাকে কিছু আল্ট্রাসাউন্ডের ব্যাপারে ইতিহাস জানতে হবে। সেই ইতিহাসগুলো কি? We have to study on medical ultrasound, অর্থাৎ মেডিকেল আল্ট্রাসাউন্ডটার ব্যাপারে একটা ইতিহাস আছে। সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আসলে একটু ব্রেকিং হয়ে গেল, একটু কলে ছিলাম। তাহলে আমরা মেডিকেল আল্ট্রাসাউন্ড হলো 1950 সালে ডোলান নামক একজন লোক প্রথম আল্ট্রাসাউন্ড এই চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করেন, এবং এই টেকনিকটা ছিল দ্য টেকনিক অফ স্ক্যানিং থ্রু দ্য আল্ট্রাসাউন্ড ইন দ্য ফিল্ড অফ হেলথ ইজ কল্ড মেডিকেল সাউন্ড। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যখন এই আল্ট্রাসাউন্ডটা ব্যবহার হয়, আল্ট্রাসাউন্ডের অসংখ্য ব্যবহার আছে, সমুদ্রের গভীরতা নির্ণয় থেকে আরও অনেক ব্যবহার, বিশেষ করে বাদুড় এই সাউন্ড ব্যবহার করে। তো এই আল্ট্রাসাউন্ডটা
ব্যবহার করি যখন মেডিকেল সায়েন্সে, তখন আমরা এটাকে আল্ট্রাসাউন্ড বলি, মেডিকেল আল্ট্রাসাউন্ড বলি। এই আল্ট্রাসাউন্ডগুলোকে মোটামুটি 17টা ব্রাঞ্চ, মেডিকেল আল্ট্রাসাউন্ডকে 17টা ব্রাঞ্চে ভাগ করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এগুলো আলোচনা করব এবং শেখাবো। আজকে যতটুকু সম্ভব শর্টে এই আলোচনা করব। প্রথমত অ্যাবডোমিনাল সোনোগ্রাম। It is a common sonogram in ultrasound center to know different organs of abdomen, liver, kidney, spleen, pancreas, gallbladder, etc. অর্থাৎ প্রথম যেটা গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড সেটা হলো অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ডটার মাধ্যমে আমরা যেগুলো স্ক্যানিং করি সেটা হলো লিভার, কিডনি, স্প্লিন, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এক্সেট্রা। এখন আপনি যদি এই অ্যাবডোমিনাল সোনোগ্রাম সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আজকেই এখন এই লিভারের অবস্থান, কিডনি, স্প্লিন, প্যানক্রিয়াস, গল ব্লাডার কোথায় আছে এবং দেখতে কীরকম সেই জিনিসটা আগেই মুখস্থ করে ফেলেন। আমরা যখন পার্ট বাই পার্ট আপনাদেরকে আল্ট্রাসাউন্ড শেখাবো, আপনি ঘরে বসেই আল্ট্রাসাউন্ড কোর্স মোটামুটি হয়ে যাবে। এরপর আপনি শুধু প্রাতিষ্ঠানিকভাবে একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে আমি আশা করি। আমি চেষ্টা করব আপনাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে এই আল্ট্রাসাউন্ড কোর্সটা চালু করে নেওয়ার। এখন এই আল্ট্রাসাউন্ডের আন্ডারে কী কী আছে সেটা হলো ইউএসজি ডাব্লিউএ হোল অ্যাবডোমেন, ইউএসজি লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড ইউএসজি এইচবিএস। এইচবিএস হলো হেপাটো বিলিয়ারি সিস্টেম। সুতরাং এই আল্ট্রাসাউন্ড পেলাম আমরা তাহলে অ্যাবডোমিনাল সোনোগ্রাম, এটা হলো কমন জেনারেল আল্ট্রাসাউন্ড। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড হলো প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড। It is popular sonogram for the woman by its imagining mother and fetus, অর্থাৎ বাচ্চার মায়ের কন্ডিশন এবং বাচ্চা প্রেগনেন্সি অবস্থার বাচ্চার কন্ডিশন জানার জন্য আমরা সাধারণত প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। সাবজেক্ট ম্যাটার অফ দিস আল্ট্রাসাউন্ড মেনলি ফিটাস। এর মূলত কারণ হলো বাচ্চা বা ফিটাস, ভ্রূণ। হার্ট রেট, পজিশন, এ দ্বারা আপনি কী জানবেন? এ দ্বারা আমরা জানতে পারবো সাধারণত ফিটাসের হার্ট রেট, পজিশন, ওয়েট, ইমাজিন অ্যালং উইথ মাদার্স গাইনোকোলজিক্যাল অ্যাবনর্মালিটিস, এবং এই বাচ্চার সাথে সাথে মায়ের কোনো ইন্টারনাল অ্যাবনর্মালিটিস আছে কি না সেগুলো আমরা এই প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডতে জানতে পাবো। এই প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড আপনি যখন কাগজে লিখবেন তখন ইউএসজি পিপি, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম প্রেগনেন্সি প্রোফাইল। এবার আসি স্মল পার্টস সোনোগ্রাম। To know small parts of our body like thyroid, testes and breast, it's need linear probe। অর্থাৎ হলো নর্মাল যে আল্ট্রাসাউন্ডে আমরা প্রোব ব্যবহার করি সেই প্রোবটা এখানে কাজে দেয় না। এক্ষেত্রে আপনাকে অন্য একটা চিকন প্রোব ব্যবহার করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে কি লিখতে হবে সেটা হলো ইউএসজি থাইরয়েড, ইউএসজি ব্রেস্ট, ইউএসজি টেস্টিস, এভাবে আপনাকে লিখে দিতে হবে। তারপর আপনার ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিকে এই টেস্টগুলো করানো হয়। হাউ আল্ট্রাসাউন্ড ওয়ার্ক। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যতটুকু জানলাম, আমরা অনেক বড় করব না, সেটা হলো আমরা জানলাম সাউন্ড কত প্রকার এবং কি কি, আল্ট্রাসাউন্ড কি, অডিয়েবল সাউন্ড কি, ইনঅডিয়েবল সাউন্ড কি। আল্ট্রাসাউন্ড হলো যে সাউন্ডগুলো 20,000 হার্টসের উপরে এবং 20 হার্টসের নিচে হলো ইনফ্রাসাউন্ড, আর 20 থেকে 20,000 হার্টসের হলো অডিয়েবল সাউন্ড, যেটা আমরা শুনতে পাই। আর ইনফ্রাসাউন্ড এবং আল্ট্রাসাউন্ড দুটি হলো ইনঅডিবল সাউন্ড, যেটা শুনতে পাওয়া যায় না। এবং আমরা এর সাথে সাথে জানলাম যে 17 প্রকার ব্রাঞ্চ আছে মেডিকেল আল্ট্রাসাউন্ডের। এর মধ্যে আমরা 2-3টা আলোচনা করলাম, সেটা হলো অ্যাবডোমিনাল সোনোগ্রাম, যেখানে পেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জানতে হয়, আর প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড, যেখানে ভ্রূণ এবং ভ্রূণের বিভিন্ন বিষয় এবং ভ্রূণের মায়ের বিভিন্ন অ্যাবনর্মালিটি সম্বন্ধে জানা যায়। আর জেনেছি আমরা সেটা হলো স্মল পার্টসের, অর্থাৎ ব্রেস্ট, থাইরয়েড এবং টেস্টিসের যেই সোনোগ্রামটা হয়। আমরা শীঘ্রই অন্যান্য বিষয়গুলো আলোচনা করব, শাখাগুলো আর বাকিগুলো। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের এই কোর্স কেমন লাগে অবশ্যই আপনি জানাবেন, এবং যদি সুযোগ হয় আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। সবাই ভালো থাকবেন।